এই যে গ্যাসের তেলগুলো যে পুরাই দিছে এটা মোটা হচ্ছে। আলহামদুলিল্লাহ। আইসিয়া জান্নাত দারুল মাদ্রাসা ও ইসলামের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, প্রধান মেহমান, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে সরকার অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সালাম বর্ষিত সৈয়দুল মুরসালিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মধ্যে ছেলে মেয়ে, ছাত্রছাত্রীরা কি লেখাপড়া, তারা কি শিখে, সারা বছর তারা ঘরে বসে থেকে বাবা মাকে ছেড়ে কি শিক্ষা অর্জন করে, এই শিক্ষাটা দেওয়ার জন্য, সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে শুধু এই মাহফিলের ব্যবস্থা। সারা বছর সহযোগিতা করেন, দিক নির্দেশনামূলক কথা বলেন, সার্বিকভাবে আমাদের রহমতুল্লাহ ভাইয়ের সহযোগিতা করতে এই রহমতুল্লাহ তেলাওয়াত করতেছিলেন। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে বলবে, ও কোরআনওয়ালা, ও হাফেজে কোরআন, তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, কোরআন তেলাওয়াত করতে থাকো, তারতিলের সঙ্গে কোরআন তেলাওয়াত করো। যেমনি করে কোরআন তেলাওয়াত করেছিলে, যেইভাবে দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করেছিলে তারতিলের সঙ্গে, ওইভাবে কোরআন তেলাওয়াত করবার চর্চা থাকো। তোমার গন্তব্য ওই জায়গায় শেষ হয়ে যাবে, এই জায়গায় তোমার কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজে কোরআনকে এমন পাওয়ার দিয়ে দিবেন, যে পাওয়ারের কারণে 10 জন মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায়। কোরআনের আলোচনা হয়, কোরআনের আলেম হয়, মাদ্রাসার তালিবুল ইলম হয়, তাদের সহযোগিতা করা, তাদের ওইভাবে তাদেরকে সহযোগিতা করা, যেইভাবে